হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি আমি মজাদার এই ইলিশের ডিম ভাপা রেসিপি। তো অনেকেই ভুনে নেয়, আপনি ভুনতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি ভাপা করেছি এটা, এবং ভাপা আমার কাছে বেশি ভালো লেগেছে। এইভাবে আমি রান্না করেছি, তো ভাপাটা বেশি ভালো লেগেছে। আর আমি এটা খিচুড়ির সাথে পরিবেশন করেছি। আপনি চাইলে ভাতের সাথে পরিবেশন করতে পারেন, খুবই মজার। তো প্রথমে আমি নিয়েছি ডিম, তারপরে একটু লবণ আর একটু হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছি। তো এটাকে আমি তারপরে 4 পিস করে নিয়েছি। এইভাবে দেখেন, আমি 4টা পিস পিস করে নিয়েছি। এখানে 2 জনের জন্য করেছি। তারপরে প্রথমে নিয়েছি আদা বাটা, রসুন বাটা। আপনি চাইলে রসুনটা অ্যাভয়েড করতে পারেন, অনেকেই খায় না। তারপরে এখানে নিয়েছি পেঁয়াজ বাটা আর হলো সাদা সরিষা। তারপরে নিয়েছি এখানে হালকা কাঁচামরিচ বাটা আর হলো জিরা বাটা। তারপরে দিয়ে দিলাম এখানে হলুদ আর হলো ধনে গুঁড়া। তো এই ছিল মশলা। তারপরে দিব সরিষার তেল। আপনি এখানে সরিষার তেলটাই ব্যবহার করবেন। সরিষার তেল স্বাস্থ্যকর, আবার এটা ফ্লেভার এবং স্বাদ দুইটাই কিন্তু বাড়িয়ে দিবে। তো আমরা সবাই জানি যে ইলিশে সরিষা ইউজ করা হয়, এজন্য আপনি সব সরিষার তেলটাই ব্যবহার করবেন, যেহেতু ইলিশ মাছের ডিম আর ভাপা হচ্ছে। তো আমি এটাকে ভালোভাবে মিক্স করে নেব। তারপরে দিব লবণ, তারপরে লবণটাকেও ভালোভাবে মিক্স করে দিব। এটা মিক্স করে আমি 10 মিনিট রেখে দেব, কারণ এটা তাহলে বাটা মশলার একটা ফ্লেভার আসবে। তো আমি এখানে কিন্তু আদা বাটা রসুন বাটার সাথে যে ইউজ করেছি, আদা বাটা রসুন বাটার সাথে আমি কিন্তু পেঁয়াজ বাটাও ইউজ করেছি। ওটা স্কিপ হয়ে গিয়েছে, পেঁয়াজ বাটাটাও দিয়ে দিয়েছিলাম, ওটা স্কিপ হয়ে গিয়েছে। তো আমি এইভাবে সবগুলি একসাথে মিক্স করে নিব। মিক্স করে এটাকে ঢেকে দিব। ঢেকে দিয়ে তারপরে একটা পাত্র নিয়েছি, পাত্র নিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ড বসিয়ে তারপরে আমি এই ভাপা ইলিশটা পাত্র এখানে বসিয়ে দিলাম। একটু পানি দিয়ে আমি বসিয়ে দিয়ে দিচ্ছি। দেখেন, তো আমার এইটা দেখেন 10 মিনিট পর এই অবস্থায় এসেছে। তারপরে আমি এখানে আরেকটু কাঁচামরিচ আর হলো ধনিয়া পাতা দিয়ে দিব, জাস্ট ফ্লেভারের জন্য। তো এটা আবারও আমি ঢেকে দেব। ঢেকে দিয়ে 5 মিনিট রাখবো, যাতে কাঁচামরিচ আর ধনিয়ার যে ফ্লেভারটা ওটা হয়। তো এই যে দেখেন, রেডি আমার ভাপা ইলিশ ডিম। তো এইভাবে কে করেছেন প্লিজ আমাকে কমেন্টে জানাবেন, কেমন হলো আমার এই ভাপা ইলিশ ডিম। খুবই মজা হয়েছিল খেতে, এবং ইলিশ মাছ থেকে কোনো অংশে কম না। তো আমি এটাকে খিচুড়ি দিয়ে পরিবেশন করেছি সকালবেলা রান্না করেছিলাম, তো খিচুড়ি দিয়ে এটা অনেক মজার লেগেছে। তো আপনি চাইলে ভাতের সাথেও পরিবেশন করতে পারেন, গরম গরম ভাতের সাথে। তো এটা একদম জমে যাবে। তো কেমন লাগলো আমার এই রেসিপি? লাইক দেবেন, শেয়ার দেবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।